আজকে আমাদের ভিডিওতে ওয়াটার কালার ব্যবহার করে যদি তোমরা কোনো পোর্ট্রেট করতে চাও, তাহলে সেই পোর্ট্রেটটা যাতে তোমরা খুব সহজে করতে পারো, তার জন্য তিনটে টেকনিক তোমার সাথে শেয়ার করব। তো ফার্স্ট টেকনিক হচ্ছে স্কিন টোন। ধরো মনে করে চলছি যে তুমি পোর্ট্রেটটা করতে চলেছো, তার যে স্কিন টোন আছে সেটা গ্রিন কালার, ঠিক আছে? তাহলে সেই গ্রিন কালারটা সবার প্রথমে কি লাইট টোন ইউজ করতে হবে। তো যদি তোমার কালারটা পেপার যখন অ্যাপ্লাই করবে, যদি মনে হয় যে কালারটা বেশি গাঢ় হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তুমি ব্রাশের মধ্যে হালকা জল নিয়ে কালারটাকে যদি তুমি এবার টেনে দাও, তাহলে দেখবে কালারটা তোমার আরও পাতলা হয়ে আসছে। কিন্তু ব্রাশের মধ্যে অতিরিক্ত জল ইউজ করা যাবে না। যেটুকু পরিমাণ তোমার প্রয়োজন ওইটুকু পরিমাণে জল ইউজ করতে হবে, নয়তো পেপারটা শুকোতে প্রচুর সময় নেবে। এরপরে সেকেন্ড টোন। ধরো মনে করে চলছি যে তুই ফার্স্ট টোন ইউজ করেছো সেটা হচ্ছে গ্রিন কালার, আর তার পাশে একটা কালার আছে সেটা হচ্ছে পিঙ্ক কালার। তাহলে যখন পিঙ্ক কালার যখন অ্যাপ্লাই করবে তখন ডাইরেক্ট পিঙ্ক কালার কিন্তু ইউজ করা যাবে না। পিঙ্ক কালারটা তৈরি করতে হবে। তৈরি করার পরে সেই পিঙ্ক কালারটাকে গ্রিন কালারের সাথে মিক্সিং করে এরপর তোমার পেপারে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এতে কী হবে, এতে তোমার হচ্ছে কালারটা খুব সুন্দর হবে, তোমার কালারটা একে অপরের সাথে মিশে যাবে। তাহলে কি বুঝলাম, যদি ফার্স্ট টোন আমার গ্রিন কালার হয়, তা সেকেন্ড টোন যদি আমার পিঙ্ক কালার হয়, তা পিঙ্ক কালার সাথে গ্রিন কালারটাকে মিক্সিং করে এরপরে পেপারে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর যদি তোমার কালারটা বেশি গাঢ় হয়ে যায় বলে মনে হয়, তাহলে কি করবে, ব্রাশের মধ্যে সামান্য জল নিয়ে, জল অতিরিক্ত জল নেওয়া যাবে না আর অতিরিক্ত কালার নেওয়া যাবে না, একদম পাতলা করে কালারটাকে নিয়ে যদি তুমি এভাবে টেনে দাও, তাহলে দেখবে কালারটা সুন্দরভাবে ব্ল্যান্ডিং হয়ে যাচ্ছে, একে অপরের সাথে মিশে যাচ্ছে। তো এটাই হচ্ছে ওয়াটার কালারের কালার মিক্সিংয়ের টেকনিক, ঠিক আছে? আচ্ছা, এরপরে যখন থার্ড লেয়ার বা ফোর্থ লেয়ার ইউজ করবে, অনেক সময় দেখা যায় যে আমাদের থার্ড লেয়ারে কালার আসে না, তো সেক্ষেত্রে আমাদের ফোর্থ লেয়ার ইউজ করতে হয়। তো যত লেয়ার বাই লেয়ার যাবে তত কালার তোমার আস্তে আস্তে আরও ডিপ হয়ে থাকবে, আরও ডার্ক হয়ে থাকবে, ঠিক আছে? এরপর যখন তোমার সেম টেকনিক, কালারটাকে যখন গাঢ় থেকে পাতলা করতে চাইবে, তখন ব্রাশটাকে হালকা ভিজিয়ে নিয়ে ব্রাশের মধ্যে অতিরিক্ত জল আর অতিরিক্ত কালারটাকে শুকিয়ে নিয়ে তারপর তোমাকে কালারটা টেনে নিতে হবে, আর দেখবে সুন্দরভাবে তোমার কালারটা মিক্সিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? যখন তুমি ফার্স্ট টোন ইউজ করে পেপারে, তখন কালারটা খুব ভালোভাবে ড্রাই করে শুকিয়ে নেবে, এরপরে কালার করা শুরু করবে। কিন্তু যখন পরে তুমি সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার বা ফোর্থ লেয়ার ইউজ করছো, তখন কিন্তু কালারটাকে একদম ড্রাই করা যাবে না, একদম শুকানো যাবে না। যখন হালকা হালকা কালারটা শুকিয়ে আসবে, পেপারটা হালকা হালকা ভেজা ভেজা লাগবে, তখন তোমাকে কালারটা ইউজ করতে হবে। তাহলে এতে তোমার কালারটা আর বেশি সুন্দরভাবে ব্লান্ডিং হবে আর বেশি সুন্দর মিক্সিং হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে স্কিন টোন করার বেস্ট টেকনিক, তোমরা একবার ইউজ করে দেখতে পারো। আচ্ছা, সেকেন্ড টেকনিকে আসছি। অনেক সময় দেখা যায় যে যখন আমরা পোর্ট্রেট করি ওয়াটার কালার দিয়ে, দেখা যায় যে পেপারের মধ্যে আমাদের কালারের একটা বর্ডার পড়ে যায়। তো সেই বর্ডারটাকে তোমার তোলার জন্য কী করবে, ধরো মনে করে চলছি এই যে আমি যে গোল যে সার্কেলটা করলাম, এখানে ধরো একটা বর্ডার পড়ে গেছে, ঠিক আছে? তো এই বর্ডারটাকে মেশানোর জন্য তুমি ব্রাশের মধ্যে হালকা জল নিয়ে, হালকা একদম লাইটলি কালার নিয়ে তুমি ব্রাশটাকে ওই কালারের উপর ডলতে পারো। যত বেশি তোমার ব্রাশটা ঘষবে পেপারের উপরে, তত দেখবে তোমার সেই যে বর্ডারটা ওটা তোমার মিশে যাচ্ছে। কিন্তু এর জন্য পেপারটা তোমার ভালো কোয়ালিটি হওয়া চাই। পেপার যদি লো কোয়ালিটি হয় তাহলে কিন্তু পেপারের একটা তুলো তুলো ভাব উঠে আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসে থার্ড টেকনিকে, সেটা হচ্ছে কি চুল। তো হেয়ারের ক্ষেত্রে আমরা কি করব, হেয়ারের যে ফার্স্ট যে একটা হাইলাইট যে টোনটা থাকে সেই টোনটা পেপারে আগে কালারটাকে অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট টোন কালার যখন অ্যাপ্লাই করবে সেই কালার যখন শুকিয়ে যাবে, এরপরে তুমি আস্তে আস্তে চুলের যে ডার্ক যে কালারগুলো থাকবে সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার ইউজ করতে হবে। কিন্তু মোস্ট হচ্ছে তোমার হেয়ারের জন্য ফ্ল্যাট ব্রাশ ইউজ করবে। ফ্ল্যাট ব্রাশ যদি ইউজ করে তুমি কালার করো, তাহলে তোমার হেয়ার দেখবে আরও সুন্দর, আরও রিয়েলিস্টিক তুমি ড্র করতে পারছো। কিন্তু ব্রাশের মধ্যে অতিরিক্ত জল আর অতিরিক্ত কালার নেওয়া যাবে না, ব্রাশটাকে তোমার শুকনো রাখতে হবে। আর এইভাবে যখন তুমি ব্রাশটাকে টানবে, তখন দেখবে সিঙ্গেল সিঙ্গেল হেয়ারের মতো লাইন তৈরি হচ্ছে। অটোমেটিকলি তোমার দেখবা যে হেয়ার তুমি ড্র করছো, অটোমেটিক দেখবা তোমার হেয়ারের লাইন তোমার তৈরি হয়ে যাচ্ছে। ফ্ল্যাট ব্রাশ ছাড়া যদি তুমি রাউন্ড ব্রাশ ইউজ করো, তখন কিন্তু তোমার এই সুবিধা পাবে না। তো সবসময় ইউজ করবে
ফ্ল্যাট ব্রাশ ইউজ করার জন্য। দেখো, আমাদের যে হেয়ার যে আউট যে হেয়ারগুলো থাকে সেই হেয়ারগুলো করার জন্য এই ফ্ল্যাট ব্রাশ হেভি কাজ করে। তুমি দেখো তোমার স্কিনে আমি একটা পোর্ট্রেট করেছি, আমি প্রত্যেকবার আর কি হেয়ারের ক্ষেত্রে এই টেকনিক ইউজ করি। তো এই পোর্ট্রেট দেখতে পাচ্ছ আমি এইভাবেই হেয়ারটা ড্র করেছিলাম। তো সেম এইভাবে যদি তুমি ফ্ল্যাট ব্রাশ ইউজ করে যদি কালার করো তাহলে তোমার হেয়ারটা আরও রিয়েলিস্টিক হবে। কিন্তু ব্রাশটা তোমাকে ড্রাই রাখতে হবে, শুকনো রাখতে হবে। অতিরিক্ত কালার বা অতিরিক্ত জল থাকলে কিন্তু তোমার কালারটা ছড়িয়ে পড়বে, সেই রিয়েলিস্টিক ভাবটা আসবে না। সেইভাবে তোমাকে কালারটাকে অ্যাপ্লাই করতে হবে। যখন তোমার ফ্ল্যাট হবে ব্রাশটা ইউজ করার পরে যখন তোমার সরু সরু যে লাইন থাকে আমাদের হেয়ারে, সেই লাইনগুলোর জন্য তুমি কালারটাকে আরও একটু ডিপ কালার নাও ব্রাশের মধ্যে নিয়ে ব্রাশটাকে এভাবে কাত করে তারপরে অ্যাপ্লাই করো। কিন্তু দেখো ব্রাশটা আমার শুকনো, কিন্তু অতিরিক্ত কিন্তু জল বা অতিরিক্ত কালার কিন্তু নেই। সেইভাবে তোমার যখন এরকম কাত করে, এবার আমি কি করব, ফাইনাল যে চুলের ডিরেকশনটা সেই ডিরেকশনটা আমি এবার দেবো। তো ফার্স্ট টোন বা সেকেন্ড টোনে আমার জাস্ট শুধু একটা বেস তৈরি করেছি চুলের, যে চুলটা আমার কোন ডিরেকশনে যাবে। এবার আমি প্রপারলি যে ডিটেলস চুলের, সেই ডিটেলসের উপর কাজ করছি। তো সেম প্রসেসে যদি তোমরা এই টেকনিক তিনটে ইউজ করে যদি তুমি ওয়াটার কালার পোর্ট্রেট করো, পরিবর্তনটা তুমি নিজেই উপলব্ধি করতে পারবে। তো যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিও, অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ।